হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগতম। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর বেঙ্গলি অর্থাৎ বাংলার 2 নম্বর সেট, ঠিক আছে, 2 নম্বর সেট পেজ হচ্ছে তোমার 3 নম্বর পেজের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। অর্থাৎ 1 এবং 2 মানে গ্রামার, গল্প, গদ্য যা আছে সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ কয়ের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। বিভাগ কয়ে তোমার কি বলেছে? বিভাগ কয়ে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বিভাগ কয়ে কি বলে বিভাগ কয়ে কোশ্চেন বলেছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে বাবা তোর পেটে পেটে এত বক্তা হলেন কে? এখানে বক্তা হলেন অপশন খ তপনের মা। বাবা তোর পেটে পেটে এত বক্তাকে, বক্তা হলেন তপনের মা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল। নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল। এটা অ্যান্সার হবে অপশন গ 9 নম্বর ডাউন প্যাসেঞ্জার। কি বলতো? 9 নম্বর ডাউন প্যাসেঞ্জার। নেক্সট, রামদাস তলোয়ারকর পেশায় ছিলেন। রামদাস তলোয়ারকর পেশায় কী ছিলেন? পেশায় ছিলেন একজন অ্যাকাউন্টেন্ট। কী বলতো? একটা অ্যাকাউন্টেন্ট। নেক্সট কোশ্চিন বলেছে হৈমবতীসূত যথা নাসিতে হৈমবতীসূত নাশ করেছিলেন। সেটা অ্যান্সার হবে অপশন খ তারকাসুরকে। নেক্সট, আমাদের ডান পাশে কি? আমাদের ডান পাশে কি আছে? ধস। আমাদের ডান পাশে কি? ডান পাশে ধস। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে গান দাঁড়ালো ঋষি বালক হলেন। গান দাঁড়ালো ঋষি বালক। ঋষি বালক হচ্ছে পবিত্রতার প্রতীক। ঋষি বালক হলেন পবিত্রতার প্রতীক। নেক্সট, এখন আর কলম নিয়ে হাত সাপায়ের খেলা দেখায় না। এখন আর কলম নিয়ে হাত সাপায়ের খেলা দেখায় না। অ্যান্সার হবে অপশন ক পকেট মার। কি বলতো? পকেট মার। নেক্সট, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? অ্যান্সার হবে অপশন গ কালিদাসের। উক্তিটি কার বলতো? উক্তিটি হচ্ছে কালিদাসের। নেক্সট, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন কি? তুলি। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন কি? এটা হচ্ছে তুলি। নেক্সট, যে নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন বলেছে মায়ে ঝিয়ে গল্প করে কি ধরনের কর্তা? মায়ে ঝিয়ে গল্প করে, এটা কি ধরনের কর্তা? এটা হবে সহযোগী কর্তা। অপশন খ সহযোগী কর্তা। নেক্সট, ব্যাস বাক্য হয় না, সেটা হচ্ছে নিত্য সমাসে। নিত্য সমাসে কিন্তু ব্যাস বাক্য হয় না। কোথায়? নিত্য সমাসে ব্যাস বাক্য হয় না। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে যে অন্ধকার যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট, বাক্য মধ্যস্থ পদের সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ রক্ষা করে। বাক্য মধ্যস্থ পদের সঙ্গত অর্থ ও ভাব প্রকাশ রক্ষা করে। অ্যান্সার হবে অপশন ক যোগ্যতা। নেক্সট 15 নম্বর, আবার তোরা মানুষ হওয়া বাক্যটি হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য। আবার তোরা মানুষ হওয়া এই বাক্যটি হচ্ছে একটা অনুজ্ঞাসূচক বাক্য। নেক্সট, ক্রিয়া অকর্মক হতে পারে না। এটা অ্যান্সার হবে অপশন ক কর্মবাচ্যে কিন্তু ক্রিয়া অকর্মক হতে পারে না। নেক্সট 17 নম্বর বলছে যে একটি ভাববাচ্যের উদাহরণ হলো। অ্যান্সার হবে অপশন ঘ আবেগ ভরা গলায় হাসানের বলা হলো। আবেগ ভরা গলায় হাসানের বলা হলো। এই গেল আমাদের এমসিকিউ নিয়ে
এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসবো আমরা যে 1 মার্কের কোশ্চেনগুলো, যে কম বেশি 20টি শব্দে লেখো। ঠিক আছে, কম বেশি 20টি শব্দে লেখো। দেখো 2 এর প্রথম হচ্ছে টোটাল 5টা কোশ্চেন আছে, 4টা করতে হবে। তো এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আমি নিচে কিন্তু পিডিএফ আকারে লিখেছি। তো প্রথম কোশ্চেন দেখো 2.1 এর যে কোনো 4টা করতে বলবে, আমরা কিন্তু এখানে সবটাই করব। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে তপনের অপরিচিত কি? তপনের অপরিচিত কি? অ্যান্সার হবে যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন জানতো না যে একজন লেখক। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন জানতো না যে একজন লেখক তার বাবা, কাকা বা মামার মতো সাধারণ মানুষ হতে পারেন। সাধারণ মানুষ হতে পারেন। এই সাধারণ রক্ত মাংসের মানুষ হিসেবে লেখকের পরিচয়টাই তপনের কাছে কী ছিল? একটা অপরিচিত ছিল। এই ছিল আমাদের 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে যে চিঠি পকেটে ছিল। কোন চিঠি? যে চিঠি পকেটে ছিল, কোন চিঠি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসে পুলিশ স্টেশনের তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের পকেটে যে চিঠিটি পাওয়া গিয়েছিল তা ছিল তার আত্মীয়কে লেখা একটি সাধারণ ব্যক্তিগত চিঠি। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে চিঠি পেয়েছেন নাকি? বক্তা কেন এরকম প্রশ্ন করেছেন? এই কোশ্চেন বলছে চিঠি পেয়েছেন নাকি, বক্তা কেন এরকম প্রশ্ন করেছেন? যে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে, সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে বিরাগীর আগমনে বিস্ময়কর প্রকাশ করে এবং বিরাগীর উদাসীনতা দেখে হরিদার বন্ধুর দল যেমন ভবতোষ কৌতূহলবশত এই প্রশ্ন করেছিল। সুবোধ ঘোষের বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে বিরাগীর আগমনে বিস্ময়কর প্রকাশ করে এবং বিরাগীর উদাসীনতা দেখে হরিদার বন্ধুর দল কৌতূহলভাবে এই প্রশ্নটা করেছিল। ঠিক আছে, যে চিঠি পেয়েছেন নাকি। নেক্সট কোশ্চিন, যে বিরাগীর মতে পরম সুখ কী? বলছে বিরাগীর মতে পরম সুখ কী? অ্যান্সার হবে বিরাগের মতে সব মায়া ত্যাগ করে পরমাত্মার সাথে লীন হওয়া, অর্থাৎ পরমেশ্বরের সান্নিধ্য লাভ করা হলো পরম সুখ। নেক্সট কোশ্চিন 5 নম্বর কোশ্চিন বলেছে যে তফাৎ শুধু এই যে, তফাৎটা কী? তফাৎ শুধু এই যে, তফাৎটা কী? বলছে অদল বদল গল্পের অমৃত ও ঈশবের মধ্যে তফাৎ ছিল অমৃতের মা বাবা এবং ভাই আছে, কিন্তু ঈশবের কেবল তার বাবা ছাড়া আর কেউ নেই। এই হচ্ছে শুধু তফাৎ। এবার আসছি আমরা 2.2 দাগের কোশ্চিন নিয়ে। এখানে কবিতা থেকে কোশ্চিনগুলো আছে, যে কোনো 4টা করতে হবে। আর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তাহলে কবিতা থেকে টোটাল 5টা কোশ্চিন আসবে, যে কোনো 4টা করতে হবে। প্রথম কোশ্চিন যেটা বলেছে যে সব চূর্ণ হয়ে গেল। সব চূর্ণ হয়ে গেল, কী কী চূর্ণ হয়ে গেল? অ্যান্সার হবে যে অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতায় কবির প্রিয় মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, প্রাচীন চিমনি ও জলতরঙ্গ সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই হচ্ছে অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চিন বলছে আমাদের পথ নেই আর। যে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কী? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির মতে যখন সাধারণ মানুষের সমস্ত পথ রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন বেঁচে থাকার একমাত্র উপায় হলো একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধভাবে থাকা। এটা হচ্ছে আমাদের করণীয়। নেক্সট কোশ্চেন বলছে যে অশুদ্ধ ধ্বনিতে ঘোষণা করলো। অশুদ্ধ ধ্বনিতে ঘোষণা করলো, কী ঘোষণা করলো? অশুদ্ধ ধ্বনিতে ঘোষণা, কী ঘোষণা করলো? তো ঘোষণাটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শাসকরা তাদের নগ্ন ও নির্লজ্জ অমানুষতা এবং দস্যুবৃত্তির কথা অশুদ্ধ ধ্বনিতে ঘোষণা করলো। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে তার শোকে মহাসখী কে? কার শোকে মহাসখী? বলছে তার শোকে মহাসখী কে? কার শোকে মহাসখী? অ্যান্সার হবে অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যুতে তার পিতা লঙ্কেশ্বর রাবণ মহাসখী বা অত্যন্ত শোকাহত।
অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যুতে তার পিতা লঙ্কেশ্বরের রাবণ মহাসখী বা অত্যন্ত শোকাহত ছিলেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে সখী সবে আজ্ঞা দিল, সখী সবে আড্ডা দিল, কি অজ্ঞা দিল? ঠিক আছে, কি আজ্ঞা দিল? অ্যান্সার হবে সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কাব্যাংশে পদ্মা তার সখীদের অচেতন পদ্মাবতী ও তার সঙ্গিনীদের সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলার আজ্ঞা দিয়েছিলেন। নেক্সট কোশ্চিন এবার প্রবন্ধ থেকে, তাহলে গদ্যাংশ এবং তোমার পদ্যগদ্য অর্থাৎ কবিতা থেকে কমপ্লিট হয়ে গেলে এবার প্রবন্ধ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সেগুলো, ঠিক আছে, যে কোনো 3টা দেওয়া থেকে যে কোনো 3টা করতে হবে। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন বলেছে বাংলায় একটা কথা ছিল, কথাটি কি? বাংলায় একটা কথা ছিল, কথাটি কি? অ্যান্সার হবে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লিখিত করা হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কী বলো তো? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। বাংলায় একটা কথা ছিল, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কথাটা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উল্লিখিত কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নেক্সট, লেখক সোনার দোয়াত কলম সংগ্রহ করার কাছে দেখেছিলেন। যে লেখক সোনার দোয়াত কলম সংগ্রহ কার কাছে দেখেছিলেন? লেখক শ্রীপ্রান্ত বিখ্যাত সাহিত্যিক শুভ ঠাকুরের কাছে সোনার দোয়াত কলম সংগ্রহ দেখেছিলেন। নেক্সট কোশ্চিন, যে রাজশেখর বসু ছেলেদের কার লেখা জ্যামিতি বই পড়তেন? রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়তেন? অ্যান্সার হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। নেক্সট, পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার প্রধান উদ্দেশ্য হল অর্থের স্পষ্টতা বজায় রাখা এবং কোনো বিশেষ বিষয়ের সংক্ষেপিত ও যথাযথ নামকরণ করা যাতে সাধারণ শব্দের সাথে তার বিভ্রান্তি না ঘটে। তারপরে ব্যাকরণ অংশ থেকে টোটাল 8টা কোশ্চেন করতে হবে, 10টা দেওয়া থাকবে, 8টা কোশ্চেন দেওয়া থাকবে। আর ব্যাকরণ কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো প্রথম কোশ্চেন দেখো ব্যাকরণের, যে তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। ঠিক আছে, অ্যান্সার হবে যে বিভক্তির চিহ্ন একাধিক কারকে বা সব কারকে ব্যবহৃত হতে পারে। যে বিভক্তির চিহ্ন একাধিক কারকে বা সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলা হয়। যেমন এ বিভক্তি, উদাহরণ হচ্ছে জলে মাছ থাকে বা আধারে মাছ থাকে। নেক্সট, গৌণকর্ম কাকে বলে? উদাহরণ দাও। বলেছে গৌণকর্ম কাকে বলে? উদাহরণ দাও। গৌণকর্ম হচ্ছে দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মটিকে গৌণকর্ম বলে। যেমন বাবা আমাকে একটি বই দিলেন, এখানে আমাকে হলো গৌণকর্ম। নেক্সট কোশ্চিন, কুঞ্জে কুঞ্জে গাছে পাখি। কি বলছে? যে কুঞ্জে কুঞ্জে গাছে পাখি রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। ঠিক আছে, কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, তাহলে রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কুঞ্জে কুঞ্জে অধিকরণ কারকে এ বিভক্তি। ঠিক আছে, অধিকরণ কারকে এ বিভক্তি হবে। নেক্সট কোশ্চিন, সমাস কাকে বলা হয়? বলছে সমাস কাকে বলে? সমাস হচ্ছে পরস্পর অর্থ সম্পন্নযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলা হয়। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে মিলিত হওয়াকে সমাস বলে। নেক্সট, উপমিত এবং উপমান কর্মধারায় সমাসের একটি করে উদাহরণ দাও। উপমিত কর্মধারার সমাস এবং উপমান কর্মধারার সমাসের একটি করে উদাহরণ। তাহলে উপমান কর্মধারা হচ্ছে যে তুষারায়নের শুভ, এবং উপনীত কর্মধারার উদাহরণ হচ্ছে মুখচন্দ্রের ন্যায়। নেক্সট, সন্ধি ও সমাসের মধ্যে প্রধান একটি পার্থক্য লেখো। সন্ধি ও সমাসের মধ্যে প্রধান একটি পার্থক্য, যে সন্ধি হলো দুটি ধ্বনির মিলন, কিন্তু সমাস হলো পরস্পর অর্থযুক্ত একাধিক পদের মিলন। ঠিক আছে, সন্ধি হলো দুটি ধ্বনির মিলন এবং কিন্তু সমাস হলো পরস্পর অন্তর্যুক্ত একাধিক পদের মিলন। নেক্সট, বিদেহ প্রসারকের একটি উদাহরণ দাও। যে ছেলেটি মন দিয়ে পড়ছে, এখানে মন দিয়ে অংশটি বিদেহ, পড়ছে পদের প্রসারক। 8 নম্বর কোশ্চেন বলছে বাবুর স্বাস্থ্য গেছে। 8 নম্বর কোশ্চেন বলছে বাবুটির স্বাস্থ্য গেছে এখানে। ঠিক আছে, টাইপিং মিস্টেক। যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু
শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে করো। যে বাবুর স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। নেক্সট 9 নম্বর হচ্ছে কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? কর্ম কর্তৃবাচ্য কাকে বলা হয়? অ্যান্সার হবে যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার মতো আচরণ করে তাকে কর্ম কর্তৃবাচক বলা হয়, যেমন বাঁশি বাজে। নেক্সট 10 নম্বর এবং 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই সেটের 2 নম্বর সেটের বাংলা 2 নম্বর সেটের লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, লাস্ট কোশ্চেন বলছে হচ্ছে কর্তৃবাচ্য থেকে করবাচ্যে পরিণত করা একটি পদ্ধতি উল্লেখ করো। অ্যান্সারটা হবে এরকম যে কর্তৃবাচ্যে কর্তায় র বা এর বিভক্তি যোগ করে তারপর দ্বারা কর্তৃক বা দিয়ে এই জাতীয় অনুসর্গ বসাতে হয়। যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই থেকে আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই গেল আমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2025-26 বাংলা 2 নম্বর সেটের 2 নম্বর সেটের 3 নম্বর পেজের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এবং শেষে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।